الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة ولا تكونوا من المشركين صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين मुस्तनद रास्ते वही माने गए जिनसे होकर तेरे दीवाने गए लौट आए जितने फरजाने गए ताबा मुंजिल सिर्फ देवाने गए। এই দুনিয়াতে চলার মতো হাজারো রাস্তা আছে, হাজারো রাস্তা। আল্লাহ পর্যন্ত পৌঁছারও আল্লাহ পাক হাজারো রাস্তা রাখছেন। বাকি আল্লাহর দরবারে কবুল হওয়া না হওয়া এইটার জন্য আল্লাহ পাক তার মনোনীত বান্দাদের রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, যেটাকে আমরা সাদা সিধা ভাষায় বুঝি সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন যে যারা সিরাতে মুস্তাকিমের অনুসারী হবে তারা দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে জীবন যাপন করবে, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন রূপে ঘোষণা করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আমার বন্ধুগণ, একটা বিষয় আমার জেহেনে আসতেছে, কিন্তু আমি সেটা বললে গত সপ্তাহে যেখানে আমি বয়ান শেষ করছিলাম, যার পরে আমি আগে বলার জন্য ওয়াদা করছিলাম সেটা হবে না। অতএব যেটা আসতেছিল জবানে সেটাকে বন্ধ করে দিলাম। যে খুতবা পড়লাম গত সপ্তাহ সেইটাই আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ আদায় করো এবং তোমরা মুশরিকিন হইও না। নামাজ পড়ো, মুশরিক হইও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে পাকের ভিতরে বলেছেন আকিমিস সালাতা, নামাজ পড়ো, মুশরিক হইও না, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হইও না। এটা কেন বললেন? এর দ্বারা বোঝা যায় নামাজ না পড়ার সাথে মুশরিকিনদের সাথে একটা গভীর নিবিড় মিল আছে। সেই মিলটা কি? সেই মিলটা হলো এই, মক্কার মুশরিকিনরা হজ করত, নামাজ পড়তো না। বাইতুল্লাহর তাওয়াফ করত, কিন্তু কি করতো না? নামাজ পড়তো না। এর বিপরীতে ইহুদ এবং নাসারারা তারা নামাজ পড়তো কিন্তু হজ করতো না। ইহুদ এবং নাসারা তারা নামাজ পড়তো কিন্তু হজ করতো না। এজন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন যার উপরে হজ ফরজ হলো আর সে হজ করলো না, ও ইহুদি হইয়া মরুক কিংবা নাসারা হইয়া মরুক, আমি নবীর উপরে ওর কোনো দায়িত্ব নাই। আর এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে নামাজ পড়ো, মুশরিকদের দলভুক্ত হইও না। অর্থাৎ মুশরিকরা হজ করত, দান সদকা করত, কিন্তু নামাজ পড়তো না। এর দ্বারা বোঝা যায় যে নামাজ না পড়ার সাথে মুশরিকিনদের সাথে একটা গভীর নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। মানে যে ব্যক্তি
নামাজ পড়ে না, গোয়াকে কেমন জানি তার অবস্থা ওই মুশরিকিনদের অবস্থা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলতো, হর হামেশা ইসলাম এবং দ্বীনের বিরুদ্ধাচরণ করত এবং নামাজ পড়তো না। এজন্য কোরআনে পাকের আয়াত আল্লাহ বললেন যে নামাজ পড়ো, মুশরিকিনদের দলভুক্ত হইও না। অর্থাৎ যদি নামাজ না পড়ো তো তুমি কেমন জানি এমনই হলা যেমন মুশরিকিনরা নামাজ পড়ে না, তুমিও তেমন নামাজ পড়ো না। বাকি এটা স্পষ্ট যে মুশরিক নামাজ না পড়ার কারণে মুশরিক তা না, মুশরিকের শিরিক, মুশরিক তার শিরিকের কারণে। বাকি মুমিন নামাজ না পড়ার পরেও তার ঈমান বিল্লাহ তাওহীদের কারণে সে মুমিনই থাকে, কিন্তু তার এই ফেলটা, তার এই কাজটা মুশরিকের মতো, তার এই কর্মকাণ্ড এটা মুশরিকের মতো। যেমন একজন ব্যক্তি অনেক শক্তিশালী, পরে বলে ভাই এটা বাঘ, বাঘ এ তো বাঘ, বলেন এরকমের, তা আসলে কি বাঘ? অর্থাৎ বাঘের দেহে যেমন শক্তি ওর গায়ে তেমন শক্তি। একজন মানুষের ব্রেন শক্তি খুব ভালো, বলে এটা তো কম্পিউটার, এটা মানুষ না, এটা কম্পিউটার। আসলে কি কম্পিউটার? অর্থাৎ ব্রেন শক্তি ভালো এজন্য বলে কম্পিউটার। ঠিক তদ্রূপ মুমিন মুমিনী তার তাওহীদ বিল্লাহর কারণে, আল্লাহর সাথে তার তাওহীদের সম্পর্কের কারণে মুমিন কামেল মুমিনই থাকে, মুমিনই থাকে, কিন্তু তার এই ফেলটা, তার এই কাজটা নামাজ না পড়া এটা মুশরিকিনদের মতো। মুশরিক যেমন নামাজ পড়ে না, এই মুমিনও সে নামাজ পড়ে না। মুশরিকদের সাথে তার কর্মকাণ্ডের দিক থেকে একটা মিল হয়ে যায়। এজন্য কোরআনে পাকে আল্লাহ বলছে নামাজ পড়ো, মুশরিকদের মতো হয়ো না। আকিম শব্দের অর্থ হলো যথাযথ কোনো জিনিসকে সিধা করা। সারসংক্ষেপ হলো নামাজকে যথাযথভাবে পড়ো, তার হুকুককে আদায় কইরা পড়ে, হুকুক ও রিয়ায়েত কইরা পড়ো। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত, ওয়াক্তের পাবন্দি, ভিতরের ফরজ, বাহিরের ফরজ, জামাতের ইহতিমাম, নিজের ব্যক্তি দায়িত্ব, ঘরলি দায়িত্ব, অধীনস্থ লোকদের দায়িত্ব, এই সকল জিনিসের দায়িত্ব আদায় কইরা নামাজ পড়ানোকে আকিম বলা হয়। বহু মানুষ আছে যে নিজে নামাজ পড়ে কিন্তু মাসলা মাসাইলের কোনো খবর নাই, জানেই না নামাজ পড়ে, ফরজ কয়টা পর্যন্ত জানে না, কিন্তু লক্ষ টাকার হিসাব সে বলে না, তাই না? কয় টাকা কামাইলো সেটা সে বলে না, কয় টাকা কি নিয়ে গেল সেটা সে বলে না। অথচ নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ এটা বুড়ো হয়ে গেছে, মুখস্থ করতে পারে না, তার জানা নাই। নামাজের ভিতরে 14টা ওয়াজিব এটা তার জানা নাই। কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ মাসলা মাসাইলের কোনো রিয়ায়েত নাই। কিছু মানুষ আছে এমন, এই মানুষের নামাজ তো এমন যে নামাজ পড়লো মানে ডান্ডি মারলো, শুধু শুধু কি পড়লো নিজেই জানে না, কি করলো নিজেই জানে না। ভাই নামাজ যখন আমরা পড়ি, আর এটা পড়তেই হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান, তো সেটা আমরা যথাযথভাবে আদায় করি, এটার মাসলা মাসাইল জানি। এত গাফেল কেন? দুনিয়া সম্পর্কে তো এই পরিমাণ গাফেল না, এই পরিমাণ গাফেল না। দুনিয়া ভিতরে আসলেই গরমি পয়দা হয়, খুশি খুশি ভাব লাগে, তাই না? আনন্দ ভাব লাগে, কাউকে পাত্তা দেওয়ার চেষ্টা করে না। হ্যাঁ, কিছু দুনিয়া অবস্থা থাকলে এমন একটা ভাব তৈরি হয় ভিতরে, হামচুমারে দিগারে নিস, একটা কাইফিয়ত পয়দা হয়। হযরত দামাত বরকাতুহুল আলিয়া তার বয়ানের ভিতরে ঘটনা বলছিলেন, হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারুল্লাহ বরকাতুহু ওই ঘটনা লেখছেন যে হিন্দুস্তানের কোনো এক রাজা রাস্তা দিয়ে যাইতেছিলেন হাতির পিঠে চইরা। ওই জমানায় রাজারা তো হাতির পিঠে, ঘোড়ার পিঠে চড়ে যাইতো। উজির, নাজির, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব সাথে থাকতো, জল্লার সাথে থাকতো। কেউ কোনো অপরাধ করলে সাথে সাথেই তাকে শাস্তি দেওয়া হইতো। এই জমানার মতো তো না যে খুন করলো এখন এটার ফায়সালা হবে 20 বছর পর। খুনিও মইরা গেছে, যাদেরকে মারছে তারাও মইরা গেছে, তাই না? নাতিপুতির উপরে গিয়া ফায়সালা হয়। ইংরেজদের এমন জুলুমওয়ালা এই শাসন, এমন এক শাসন ব্যবস্থা হয়েছে, মাজলুম হইয়া সমাজে নিষ্পেষিত হইয়া যায়, আর জালেম জুলুম কইরা সে সমাজে মানে দাঁত দেখায় এসে বসবাস করে সমাজের ভিতরে। একটা মানুষ মাজলুমের শিকার,
অন্যায়ের শিকার, কিন্তু সে তার অন্যায়ের বিচার পেতে পেতে যুগ পার হয়ে যায়। এটা কোন কোন বিচার হলো? এটা কোন বিচার হলো? এটা কোন আইন হলো? সম্পূর্ণ ইংরেজদের নীতিমালা। শরিয়াতে মোতাহারার নিয়ম হলো এই, চোর ধরা পড়ছে, সাথে সাথে ধরো, রাস্তার ভিতরে নিয়ে যাও বা এমন কোন স্থানে নিয়ে যাও যেখানে তার হাত কাটার মতো পরিস্থিতি আছে, হাত কেটে দাও। কেউ কাউকে কতল করছে, বাস কতলের বিনিময়ে, কেসাসের বিনিময়ে, কতলের বিনিময়ে কেসাস, বা সাথে সাথে এটার গর্দান উড়াইয়া দাও। এমন যদি হয় তাহলে চুরি করব? চুরি করছে আজকে, এর বিচার আসতে আসতে আরো 10 বছর লাগবে। কোনো খবর নাই চোরের কি হইলো, যার চুরি করছে তার কি হইলো, কোনোই খবর নাই। কথা বলছেন? একজনকে অন্যায়ভাবে কতল করা হয়েছে আজকে, তার মা কাঁদে, তার বাবা কাঁদে, তার সন্তান কাঁদে, বিধবা নারী আহজারি কইরা রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করে, অফিস আদালত আর সে থানায় দৌড়াইতে দৌড়াইতে তার জীবন ভিক্ষার দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াইয়া যায়, কিন্তু সে বিচার পায় না। এভাবে যুগ পার হইয়া যায়। এভাবে কাতেল খুনি সে দাঁত দেখাইয়া সমাজের ভিতরে বাহাদুরের মতো হারতে থাকে। বলে এমন এক জালেমানা শাসনের ভিতরে আমরা নিষ্পেষিত হয়ে আছি। এর থেকে তো আগের দিনের রাজা বাদশাদের শাসন ভালো ছিল। সাথী জল্লাদ থাকতো, কেউ অন্যায় করতো, সাথে সাথে জল্লাদকে ধরাই দিত, লাগাও ওইটারে ব্যাগ, লাগাও ওইটারে জোতা। আর বেশি অন্যায় করতো, দেও ওইটার গর্দান উড়াই দাও, গর্দান উড়াই দাও। এমন এক অবস্থা ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসলে আল্লাহ নবী বলছেন, তোমরা যদি পাপ করো তো তোমাদের উপরে আল্লাহ পাক তোমাদের পাপের কারণে তোমাদের হুকুম রামদেরকে তোমাদের জালেম নিযুক্ত করে দেওয়া হবে। এমন শাসন ব্যবস্থা তোমাদের উপরে আসবে যে তোমরা ওই শাসন ব্যবস্থার শাসনের আওতায় পড়ে নিষ্পেষিত হয়ে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে। কি অবস্থা সারা দুনিয়াতে! আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমার বন্ধু তো ওই রাজা যাইতেছিলেন রাস্তা দিয়া, সাথে উজির নাজির সব ছিল। হঠাৎ দেখলো যে একটা ব্যাঙ রাস্তা থেকে উঠা ওই রাজা সাহেবের যে হাতির এক লাথি মেয়েরা গিয়া আবার নিজের গর্তে বসছে। কতক্ষণ পরে আবার আসছে, আইসা রাজার হাতিরে একটা লাথি মেয়েরা আবার গিয়ে নিজের গর্তে পড়ছে। এভাবে 2-3 বার করার পরে রাজা উজিরকে ডাইকে বললো, কি ব্যাপার? এই ব্যাঙ যে দেখছি আমার হাতিকে লাথি মারতেছে, বিষয়টা কি? এই উজির, বিষয় উদ্ঘাটন করো, কারণটা কি? এভাবে লাথি কেন মারে? জি জাহাপনা, দেখতেছি কি হলো। উজির গেলেন, গিয়া 2 জন সিপাহী নিয়ে গিয়া ব্যাঙ যে গর্তের ভিতরে ছিল ওখানে দাঁড়াইয়া ভাবলেন বিষয়টা কি। বিষয় তো বিশেষ কিছু বোঝা যায় না, কিন্তু রাজার হাতিরে উঠে লাথি মারে। এত গর্মি পয়দা হলো কোত্থেকে? এত গরমাগর্মি কিসের? পরে উজির বললেন, উঠাও এই ব্যাঙ। উঠাইছে ব্যাঙ, মাটি ছালাও। মাটি যখন অল্প কিছু সরাইলো তো দেখলো যে ব্যাঙের পাছার তলে একটা সিকি ফুটা পড়ে রয়েছে, ফুটা পয়সা, একটা পয়সা, ফুটা পয়সা ব্যাঙের পাছার তলে। পরে উজির আইসা রাজাকে বলো, জাহাপনা, ঘটনা উদ্ঘাটন হলো। ঘটনা উদ্ঘাটন হলো। কি উদ্ঘাটন হলো? বলো, বিষয় হলো এই ব্যাঙের পাছার তলে একটা সিকি ফুটা পয়সা আছে। এই পয়সার গরমিতে ও রাজার হাতিকে লাথি মারে। পয়সার গরমি ওর ভিতরে এই পরিমাণ তৈরি হয়েছে, ওইটা রাজার হাতিকে কি মারে? লাথি মারে। কথা বুঝতেছেন ভাইরা? তো বলতেছিলাম, এইটা কারো কাছে যদি কিছু পয়সা এসে যায় তো ওইটার হিসাব সে বোঝে, তখন এক গরমি ভাব লাগে, এক মস্তি ভাব লাগে, একটু কিছু আশা জাগে, এমন এক পরিস্থিতি হয়। দেখতেছি সমাজের ভিতরে কি হইতেছে। আমার বন্ধুগণ, অন্ধ তো না, অন্ধের মতো সমাজে বসবাস করার মতো আল্লাহ তাআলা বলেনও নাই, চোখ কান খুইলে বসবাস করতে বলছে। তো বন্ধু, টাকা পয়সার হিসাব বুঝি, অর্থকরীর হিসাব বুঝি, কি ব্যাপার যে হালাল হারাম জায়েজ না জায়েজ, নামাজ রোজার এই কয়েকটা মাস্তা মাসারিতে বুঝি না, এটার হিসাবটা জানি না, তখন হায় পারি না, বুঝি না, এমনটা কেন? এই ব্যাপারে তো অজ্ঞ না, এই ব্যাপারে তো মূর্খ না, জায়গা জমির ব্যাপারে তো মূর্খ না, কাউকে ঠগানোর ব্যাপারে তো মূর্খ না। তখন তো আমরা খুব পারদর্শী, খুব পণ্ডিত, কিন্তু দ্বীনের ব্যাপারে এতটা অজ্ঞ কেন? এমনটা হওয়া চাই না। আখিরাতমুখী মানুষ, জান্নাতমুখী মানুষের অবস্থা এমনটা হওয়া ঠিক না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলছিলাম গত জুমার দিনে হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 1 মাস পর্যন্ত মক্কা মুকাররমাতে অবস্থান কইরা
শুধু জমজম পানি খাইছেন, আর কিছু খাইতে পারেন নাই 1 মাস পর্যন্ত। পিপাসা লাগতেন, জমজম পানি, ক্ষুধা লাগতেন, জমজম পানি। 1 মাস পরে হযরত আলীর সাথে দেখা। আলী বললেন, কি ব্যাপার, দীর্ঘদিন ধরে দেখি তোমাকে এখানে পড়ে রইছো, বিষয়টা কি? বলল, বিষয় হলো এই, ইয়ামান থেকে আসছি সফর করে, শুনতে পারলাম যে এখানে কোনো নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নবী পয়গাম্বর আসছেন, তার জিয়ারতের জন্য আসছি। বলল, হ্যাঁ পয়গাম্বর তো আসছেন, কিন্তু বাচ্চা বাচ্চা, বুড়া বুড়া, এখানে ইসলামের শত্রু, সেই নবীর শত্রু, তোমাকে নিয়ে যাব কিভাবে? বড় কঠিন পরিস্থিতি, কেউ যদি জানে তো আমারও সমস্যা, তোমারও সমস্যা, চলো যাই তোমাকে নিয়ে, এভাবে আমি আগে আগে হাঁটবো, তুমি পিছনে পিছনে, কেউ যেন না বোঝে যে তুমি আমার পিছনে পিছনে যাইতেছো। যদি বোঝে সমস্যা তোমারও, সমস্যা আমারও, এমনটা যদি কেউ না বোঝে, ঠিক আছে। এরপরে আলী বললেন, তারপরেও যদি আমি টের পাই কেউ আমাকে ফলো করতেছে, কেউ বুঝে ফেলাইতেছে, আমি পেশাব করতে রাস্তার বাহানায় বসে যাব, রাস্তার পাশে পেশাবের বাহানা করে বসে যাব, তুমি আমাকে পার কইরা আগে চলে যাবে। এইরকমের একটা পরিস্থিতি ছিলেন। এভাবে হযরত আবু যর গিফারীকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর নবীর মজলিসে বসলেন। প্রথম দিদারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, আবু যর, হয়তো হিজরতের হুকুম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আমি এখান থেকে হিজরত করে মদিনাতে যাব, তুমি সেখানে আসবে, এখানে ঈমানের কথা কাউকে বলবে না, কাউকে এখানে প্রকাশ করো না, তুমি নিজের বাড়িতে চলে যাও। আবু যর গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের ছিলাম, আমার এই কুফর, আমার এই শিরিক, আমার মুশরিকানা আকীদা দুনিয়া জানতো, আরবের লোকেরা জানতো, গেফার বংশের আবু যর গিফারী মুশরিক জানতো। আজকে কি ব্যাপার, আমার ঈমানের ব্যাপার তারা জানবে না, আমার ঈমানের খবর তারা জানবে না, না এটা হইতে পারে না। দেখেন বন্ধু, এক জোশ, এক খরচ, ঈমানের এক জজবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে ঈমানের কি পরিমাণ ম্যাগনেট দিলের ভিতরে লেগে গেছে, কি পরিমাণ বিজলির তার সিনার ভিতরে লেগে গেছে, বরদাস্ত করতে পারে নাই। ওখান থেকে মক্কাতে আসলেন। হারাম শরীফের ভিতরে কাফেরদের মজমা ছিল, সেখানে মজমার ভিতরে দাঁড়াইয়া ঈমানের এলান দিয়ে দিলেন, আজান দিয়ে দিলেন, সবাই সামনে দাঁড়ায় বলেন, হে মুশরিকিনরা শোনো, আবু যর এতদিন পর্যন্ত মুশরিক ছিল, আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে। আমি সাক্ষ্য দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। মায়ের শুরু হলো, এই পরিমাণ মার রক্তাক্ত করে দিলেন। হযরত আব্বাস আসলেন দূর থেকে, হাশিমি বংশের লোক ছিল, শক্তি ছিল বড় বেশি, আওয়াজ দিতেন এমন ভাবে 12 মাইল দূর থেকে ওনার আওয়াজ শুনতে পেতেন লোকেরা, 12 মাইল দূর থেকে ওনার আওয়াজ পেতেন, এই পরিমাণ ওনার শক্তি ছিল। হাশিমি বংশের লোকেরা মুশরিক থাকা সত্ত্বেও তৎকালীন সময় কিন্তু ন্যায় পরায়ণ ছিল, আদেল ছিল, ইনসাফগার ছিল, জালেম ছিল না, অন্যায়কে বরদাস্ত করতে পারতো না। এই জন্য বন্ধু, এখনো এই জমানায় আখলাকি মানুষ যারা, ভালো বাপমার সন্তান যারা, তারা অন্যায়কে বরদাস্ত করতে পারে না, অন্যায়কে আশ্রয় দিতে পারে না, কারণ রক্তের একটা গুণ থাকে, রক্তের একটা আসর থাকে, রক্তের ভিতরে একটা ম্যাগনেট থাকে, একটা বিজলি থাকে, এক চমক থাকে, এক নুরানিয়াত থাকে, এক আলো থাকে রক্তের ভিতরে। হ্যাঁ, এই জন্য খোঁচা বংশ আর তোচা বংশ এই ধরনের যদি হয়, তার দ্বারা যা কিছু ইচ্ছা তাই হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে পবিত্র করে দেন, আল্লাহ আমাদেরকে সাফ করে দেন, আল্লাহ আমাদের উপর আপনি রাজি হয়ে যান। আমার বন্ধুগণ, হযরত আব্বাস আসলেন, হযরত আবু যর গিফারীকে মারতেছিলেন, বাঁচাইলেন, বাঁচাইতে পারলেন না ভালো মতো, হযরত আবু যর গিফারীর রক্তাক্ত দেহ জড়াইয়া দইরা শুইয়া পড়লেন। এভাবে হযরত আবু যর গিফারীকে বাঁচাইলেন। বাহাদুর ছিলেন, বীর বাহাদুর, মক্কার এক বাহাদুর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন। কথা বুঝতেছেন? হাশিমি বংশের মানুষ, বড় শক্তিশালী, বড় বাহাদুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভিতরে যেমন হাদিসে পাকের ভিতরে আসছে যে 30 জন জান্নাতি পুরুষের শক্তি ছিল আল্লাহ নবীর ভিতরে। সুবহানাল্লাহ, 30 জন জান্নাতি পুরুষের শক্তি ছিল একা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেহে। আচ্ছা, জান্নাতি পুরুষ বাদ দেন, জান্নাতি পুরুষ বাদ দেন, দুনিয়াবি এবারেও যদি ধরা হয় যে আল্লাহর নবীর গায়ে 30 জন মানুষের শক্তি ছিল, তো দুনিয়াতে একজন মানুষ কয়টা বিবি রাখতে পারে? একসাথে 4টা তো রাখতে পারে, কিন্তু বাদ দেন, 4টাও বাদ দিয়ে দেন, একটা তো রাখতে পারে, এটা তো সবাই স্বীকৃতি দেয়। এই ব্যাপারে তো কারো কোনো সতীনেরও কোনো দ্বিমত নাই, তাই না? কোনো নারীরও কোনো দ্বিমত নাই, কিন্তু একটা বিবি তো অবশ্যই রাখতে পারে। তো একটা মানুষের শক্তি দ্বারা সে যদি
তা বিবি রাখতে পারে, তো আল্লাহর নবীর দেহের ভিতরে শক্তি ছিল 30 জন মানুষের। সে হিসাবে তো আল্লাহর নবীর কমাস কম 30 জন বিবি রাখার দরকার ছিল, কমাস কম 30 জন বিবি। তো আল্লাহর নবীর গায়ে 30 জন মানুষের শক্তি ছিল, তা সত্ত্বেও আল্লাহর নবী পুরোটা জীবন 9 জন বিবি রাখছেন মাত্র। কয়জন? 9 জন বিবি। তো যে সমস্ত মানুষ আল্লাহর নবীর উপরে এই ধরনের বাক্য বলে যে নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবী নিজের চাহিদা পূরণের জন্য একাধিক বিবাহ করছে, তাদের এই কথা সত্য না অসত্য? অসত্য না? একদম অসত্য না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন সাধারণ মানুষ যদি একজন বিবি রাখতে পারে, তো আল্লাহর নবীর গায়ে 30 জন পুরুষের দুনিয়াবী মানুষের শক্তি হিসাবেও যদি ধরা হয়, তাহলে তো আল্লাহর নবী 30 জন বিবি রাখতে পারতেন, কিন্তু আল্লাহর নবী মাত্র 9 জন বিবি রাখছেন। এখন আসেন, আল্লাহর নবী যদি এটা নিজের মনের চাহিদার জন্য রাখতেন, তাহলে আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, ভরা যৌবন না, ভরা জীবন, ভরা যৌবন, সেই জমানাতে বিবাহ করছেন একজন বিধবা নারী যার বয়স 40। আপনারা সবাই জানেন এমন সময় কি এই সমাজেরও কি একটা পুরুষ একজন গরিব থেকে গরিব মানুষও এভাবে 40 বছরের একটা বিধবা নারীকে বিবাহ করতে রাজি হবে? এটার দ্বারা কি বোঝা গেল? আল্লাহর নবী নিজের চাহিদায় বিবাহ করেন নাই। কথাটা বুঝতে পারতেছেন আপনারা? ভরা যৌবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিধবা নারী যার বয়স 40 বছর, তাকে আল্লাহ নবী বিবাহ করছেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, তার পুরাটা জীবনে আল্লাহ নবী আর কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই। পুরাটা জীবনে অন্য কোনো বিবাহের দিকে আল্লাহ নবী যান নাই। কিছু নাস্তিক, মোরতাদ, কিছু জালেম আছে যাদের জবান এই পরিমাণ নিকৃষ্ট, তারা বলে মুহাম্মদ এতিম সন্তান ছিল, আরবে থাকতো, মোহাম্মদের আব্দুল্লাহর পুত্র ছিল, এতিম ছিল। সে আরবের ধনী ব্যক্তির মেয়েদেরকে বিবাহ করবে কিভাবে? সে কুমারী মেয়েদেরকে বিবাহ করবে কিভাবে? সে তো কুমারী মেয়েদেরকে বিবাহ করতে পারে না, বিদায় খাদিজাকে বিবাহ করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ উনি ছিলেন গরিব, এই জন্য কুমারী মেয়ে বিবাহ করতে পারে নাই, এই জন্য খাদিজাকে বিবাহ করছে। আচ্ছা বলুন তো, খাদিজা সম্পর্কে আমরা জানি কি জানি না? উনি পুরা মক্কার মালাকা ছিলেন, রইসা ছিলেন, বহু টাকা পয়সার মালিক ছিলেন। মক্কাতে নামি দামি ধনীদের মধ্য থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সবচেয়ে বড় একজন ধনী ছিলেন, তাই না? তো সেই খাদিজা নিজে প্রস্তাব দিয়া আল্লাহ নবীর কাছে প্রস্তাব পাঠাইলেন। আল্লাহ নবী তার বিবাহের প্রস্তাব নিজের চাচা আবু তালেবকে বললেন। আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে পরে বিবাহ বসাইলেন। বুঝা গেল আল্লাহ নবীর কাছে মক্কার রইসা, ধনাঢ্যবান ব্যক্তি, শিল্পপতি মহিলা হযরতে খাদিজার মতো মানুষ যখন নিজ ইচ্ছায় বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলেন, অতএব এই কথা বলা যে কুমারী মেয়ে পেতেন কোথায় যে আল্লাহ নবী বিবাহ করতেন, তার কাছে তো কোনো পয়সাই ছিল না, টাকাই ছিল না, এটা একটা বাজে কথা, এটা একটা অহেতুক কথা। আল্লাহ নবী সম্পর্কে এই জালেমদের, এই নাস্তিক মুরতাদদের এইটা একদম একটা বাজে কথা, বাজে মন্তব্য। শুধু তাই না, আমি আপনাদেরকে আরো একটা হাদিস বলি। আপনারা জানেন, এই হাদিস আপনারা পড়ছেন বিভিন্ন কিতাবে, ওলামায়ে কেরামদের জবান থেকে শুনছেন। মক্কার লিডাররা যখন শত কলা কৌশলের মাধ্যমে আল্লাহ নবীকে কোনোভাবে পরাস্ত করতে পারতেছিলেন না, আল্লাহ নবীর দ্বীনের দাওয়াতকে, ইসলামকে দাবাইতে পারতেছিল না, পরে তাদের মধ্য থেকে কেহ বলল, এই শোনো, তোমরা মুহাম্মদকে ভাবে দাবাইতে পারবা না। আমার ধারণা হইতেছে এই, আমাদের কয়েকজনের ধারণা হইতেছে এই, সে মনে হয় কিছু চায়, সে কিছু পাইতে চায়, সে আমাদের মধ্য থেকে বড় লিডার, বড় পয়সাওয়ালা, বড় সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, এই ধরনের মনে হয় তার কোনো তামান্না আছে। হয়তো তার ওই তামান্না, তার ওই আশা যদি পুরা করে দেওয়া হয়, তাহলে হয়তো তার এই দ্বীনের দাওয়াত থেকে সে ফিরে আসবে। সে যদি এর থেকে ফিরে আসে, তাহলে কোনো ধরনের মোকাবেলা ছাড়া, প্রতিবাদ করা ছাড়া আমরা এমনিতেই জিতে যাব, এমনি আমাদের কামিয়াব হয়ে যাবে। সবাই বলল, হ্যাঁ এটা তো সুন্দর জিনিস। সবাই বলল, তাহলে কাকে পাঠানো যায়? বলল, দেখো মুহাম্মদ তো, তার কাছে কেউ দিনে কোনো কথা নিয়ে গেলি এমন কথা বলে, এমন ফসি বলি, শুদ্ধ সাহিত্য ভাষা শুনাইয়া দেয়, বস হইয়া যায় তার। তো আমাদের মধ্য থেকে সবচেয়ে যে সাহিত্যবান, যার কথা সবচেয়ে বেশি শুদ্ধ, তাকে পাঠাও। আল্লাহ নবী কোরআন শুনাই দিতেন গেলে,
তো ওই সাহিত্যকতার সামনে সব উইরা যাইতো, সব গায়েব হয়ে যাইত। সবাই মিলা তাদের মধ্য থেকে যে সবচেয়ে ভাষার পাণ্ডিত্য যার ভিতরে আছে তারে পাঠাইছে। সে আইসা আল্লাহ নবীর কাছে বসলেন, আইসা বললেন, ইয়া মুহাম্মদ, এক প্রস্তাব নিয়ে তোমার কাছে আসছি, আজকে তোমার কপাল খুলে যাবে। এই প্রস্তাব মানলে তুমি আজকে মক্কাতে যেই জিনিসটা চাইতেছো সেইটা তুমি পেয়ে যাবে। বললো, কি সেটা? তুমি কি চাও? তুমি যা চাও আমরা তোমাকে তাই দিব, যেভাবে চাও সেভাবে দিব। বলো তোমার চাওয়া কি? তোমার কি চাওয়া এই যে মক্কার মধ্য থেকে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যাবে, তোমার কাছে সবচেয়ে বেশি পয়সা থাকবে? তাহলে আমরা সকলে মিলা তোমাকে পয়সা দিয়া তোমাকে আমির বানাইয়া দেব। আল্লাহ নবী কিছু বললেন না। এরপরে বললেন আরো কিছু। ও বলল, যদি তুমি চাও আমাদের সবাই নেতা হতে, সর্দার হতে, তো আমরা সবাই মিলে তোমাকে আমাদের নেতার স্থানে বসাবো, আমরা তোমার অনুসরণ করব, তুমি আমাদের নেতা থাকবে। আল্লাহ নবী বললেন আরো কিছু। বললো, তুমি যদি চাও যে মক্কার সুন্দরী সুন্দরী নারীদেরকে বিবাহ করবা, এমন যদি তোমার দিলের তৃপ্তি আশা চাহিদা থাকে, তো যেই নারীর দিকে তুমি ইশারা করবা সেই নারীকে আমরা সকলে মিলা তোমার কদমে ঢাইলা দিমু, তোমার ঘরে পৌঁছাইয়া দিমু, তোমার বিবাহ বন্ধনে দিয়ে দিমু, তুমি তাকে বিবাহ করে ঘর সংসার জীবন যাপন করবে। দেখেন আল্লাহ নবী বললেন আরো কিছু। বলো না, এই প্রস্তাব মক্কার সমস্ত বড় বড় লিডারদের পক্ষ থেকে নিয়ে আসছি, এখন বলো। আল্লাহ নবী বলেন, শোনো, আমারটা শোনো। আল্লাহ নবী সূরা আলিফ লাম মিম সাজদা 20 নম্বর পারার পড়া শোনানো শুরু করলেন। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আগে যাইতে যাইতে বললেন, দেখো, ফাইন আরাজু ফাকুল আনজারতুকুম সায়কাতাম মিসলা আদি ওয়া সামুদ। এই পর্যন্ত শুনাইলেন। শুনাইয়া বললেন, শোনো, যদি তোমরা তোমাদের এই অপকর্ম থেকে, শিরিক থেকে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে বিরত না থাকো, তাহলে আমি শুনাইতেছি তোমাদেরকে। শোনো, কওমে সামুদ এবং কওমে আদ যে আযাবের সম্মুখীন হইয়া জমিনের ভিতরে নিষ্পেষিত হয়ে গেছে, অচিরেই তোমাদের উপরে এই পরিমাণ আযাব আসবে, তোমরা জমিনের সাথে নিষ্পেষিত হয়ে যাবা। এইটা যখন ওরে আল্লাহ নবী পয়রা শুনাইলেন না, এক ভূমিকম্প জারি হয়ে গেছে উপরে, এক ঝালঝালা, এক ভূমিকম্প, কম্পন। ওখান থেকে ওইটা দৌড় ভাগা শুরু হয়েছে। আবু জাহেল ওই মক্কাতে বসা, পুরা লিডার বসা, দূর থেকে দেখেই আবু জাহেল বলা শুরু করলো, আল্লাহ, এই ব্যক্তির পাঠাইছিলাম তো একটা পয়গাম নিয়ে, মনে হয়েছে সে অন্য পয়গাম নিয়ে আসতেছে, এর উপরে তো মোহাম্মদের জাদু কাজ হয়ে গেছে। আইসা শুনাইলো, কি ব্যাপার? বললো, ব্যাপার হলো এই, সব কিছু বলার পরে এই শুনাইয়া দিছে, তোমার এই অবস্থা কেন? বললো, অবস্থা কি আমি জানি না, মনে হয় আকাশ থেকে কোনো পিচ দিয়ে আইসা, কোনো কারেন্ট আইসা আমাকে টাইনা ধরছে, আমি স্থির থাকতে পারতেছি না, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এটা তো পুরাটাই একটা ঘটনা। কিন্তু দেখেন, এখানেও মক্কার লিডাররা বলল, যদি তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, তোমার কদমে পৌঁছিয়া দিমু। আল্লাহ নবী কি রাজি হইছেন? তো এই কথা বলা যে আল্লাহ নবী কুমারী মেয়েদেরকে পাবেন কোথায়? সে তো গরিব ছিলেন, এতিম ছিলেন, কোন ধনাঢ্যবান ব্যক্তি কি ওনার কাছে নিজের কন্যাকে বিবাহ দিবেন? এইটাও একটা বাজে কথা, এইটাও আল্লাহ নবীর শানে একটা মিথ্যা অপবাদ, তহমত। আমার বন্ধুরা, আমার ভাইরা, যাই হোক, আমি বলতেছিলাম কোরআনে পাকের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ নামাজ পড়বা না। মুশরিকরাও নামাজ পড়ে না, দান সদকা করে, হজ করে, কিন্তু নামাজ পড়ে না। তোমরা যদি নামাজ না পড়ো, তাহলে তোমাদের ফেল, তোমার এই কর্মকাণ্ড মুশরিকদের মতো হয়ে যাবে। নামাজ পড়ো। আমার বন্ধুরা, এই নামাজ পড়া মানে কি শুধু কপাল ঠোকানো না, মাসলা মাসাইল জানা, তার ফরজ ওয়াজিব জানা, তার সুন্নাত মুস্তাহাব জানা, রুকু সিজদার নিয়মাবলী জানা, যাই না নামাজ আদায় করা। কথাটা বুঝতেছেন? এগুলো শিখা, তাশাহুদ শিখা, দোয়া কুনুত শিখা, সূরা শিখা, এগুলো শিখা নামাজ পড়া। অনেক ভাইয়েরা আমরা নামাজ পড়ি, এই মাসলা মাসাইল আমরা জানি না, আমাদের কোনো খবরই নেই, মাসলা মাসাইলের সাথে কোনো সম্পর্কই নাই। আর কিছু ভাইয়েরা আসি যে এগুলো জানি ঠিক, কিন্তু পড়ার সময় এগুলো হেতেমামের সাথে পড়ি না। কিছু ভাই হেতেমামের সাথে পড়লেও কি হয় জানেন? জামাতের হেতেমাম করি না। কেউ পড়ি, সময়ের হেতেমাম করি না, যখন ইচ্ছা তখন পড়ি, যখন মনে চায় তখন পড়ি। সময়ের হেতেমাম করি না,
জামাতের এহতেমাম করি না। এরপরে কিছু ভাই এমন আছেন যে সময়ের এহতেমাম করেন, জামাতের এহতেমাম করেন, কিন্তু দেখা যাবে নিজে নিজে নামাজ পড়ে, নিজের ঘরের মেয়ে নামাজ পড়ে না, নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের বিবি নামাজ পড়ে না, নিজের পুত্রবধূ নামাজ পড়ে না, তাদের কোনো খবর রাখে না, তাদেরকে বলে না। এটাও দিন না, এটাও আকিমিস সালার অন্তর্ভুক্ত না। এটা হলো আকিমিস সালাহ, এই তুমি নিজে পড়ো, সুন্দর মতো পড়ো, তোমার অধীনস্থ লোকদেরকে পড়াও, ছেলেকে পড়াও, মেয়েকে পড়াও, স্ত্রীকে পড়াও, পুত্রবধূকে পড়াও, দোকানের কর্মচারীকে পড়াও, আপনজনকে পড়াও, সুন্দর মতো পড়ো। এ হলো আকিমিস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, শুধু সিজদা দেওয়ার নামই নামাজের হুকুক আদায় হয়ে যায় না, নামাজের হক আমরা জিম্মাদারি আমাদের থেকে আদায় হয়ে যায় না। ভাইরা, আপনাদের কি কথাগুলো আমার বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।